আল্লাহর নামে করছি শুরু, আল্লাহর নামে করছি শুরু, জ্ঞান সাধনায় হব ধ্যানী। জানবো কোরআন হাদিস আমি, জানবো কোরআন হাদিস আমি, ইনশাআল্লাহ 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 হব আমি, হব আলোকিত জ্ঞানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বাদ। আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ, আর সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি মাহে রমজানের এই বরকতময় সময়ে আপনারা দেখছেন আকিজ আলোকিত জ্ঞানী 12তম আসরের সেমিফাইনাল পর্ব, পাওয়ার্ড বাই আকিজ প্লাস্টিক্স, ফার্মফ্রেশ, বেকমেন্স, আকিজ পাইপস এবং সাউথ এশিয়া ট্রাভেল অ্যান্ড হজ সার্ভিস। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে মাহে রমজানের 20তম দিনে আমরা চলে এসেছি। তার মানে হলো 3 ভাগের 2 ভাগ আজকে বিদায় নিতে চলেছে। একজন মেহমানকে আমরা বরণ করে নিয়েছিলাম। আজকে থেকে বলতে পারি সেই মেহমানের বিদায়ের সময় ঘনিয়ে এসেছে। আমরা কি একটু চিন্তা করেছি যে এই মেহমানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের ঘরে ঘরে পাঠিয়েছেন, তার সাথে আমরা কেমন আচরণ করেছি, তার সাথে আমাদের ব্যবহারটা কেমন, তার হক কতটা আমরা আদায় করতে পেরেছি? প্রিয় দর্শক, আমি আমার নিজেকে নসিহা করছি, আর সেই সাথে আপনাদেরকেও আরজ করব, বাকি যে 10টা দিন আছে, আসুন আমরা চেষ্টা করি এই মেহমানকে সম্মানিত করার। কারণ এমন একজন মেহমানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে পাঠিয়েছেন, তার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে যখন আমরা বিপদে পড়ে যাব, তখন এই রমাদান নামক মেহমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের পক্ষে সুপারিশ করবে। তাই আসুন প্রিয় দর্শক, এই মেহমানকে যথাযোগ্য মর্যাদা দেবার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। এই মেহমান কেন এত সম্মানিত তাও আমরা জানি পবিত্র কোরআনুল কারীমের কারণে। আল্লাহ তাআলার কালাম, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এমন জ্ঞান এই কালামের মাধ্যমে আমাদেরকে দেয়া হয়েছে, যার ব্যাপারে বলা হয়েছে কোনো সন্দেহের অবকাশ নেই। আমরা সেই জ্ঞান নিয়ে আয়োজন করেছি আকিজ আলোকিত জ্ঞানী। আলহামদুলিল্লাহ, আজকের পর্বে সেমিফাইনাল রাউন্ডে যাকে আমন্ত্রণ জানাচ্ছি তিনি হলেন হবিগঞ্জের বন্ধু খলিলুর রহমান। আসছেন খলিলুর রহমান। আলোকিত জ্ঞানী, আলোকিত জ্ঞানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান, মারহাবা বিক। শুকরান। বারাকাল্লাহু ফিক। আপনাকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। মাশাআল্লাহ, অনেক প্রতিযোগীর মধ্য থেকে আমরা 14 জনকে প্রথমে পেলাম, এবং সেখান থেকে পেলাম 8 জনকে। সেই 8 জনের একজন আপনি, এবং এখান থেকে 5 জন প্রতিযোগী বন্ধু ফাইনাল রাউন্ডে চলে যাবেন। আমি দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন যেন আপনাকে আজকের পর্বটি খুব ভালো করার তৌফিক দান করেন। আমিন আমিন। আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। সার্বিক অনুভূতি জানতে চাই। অনুভূতি এখন একটাই, যে আল্লাহ যাতে উমরার জন্য কবুল করেন, এছাড়া আর কোনো আল্লাহুম্মা চিন্তা আমিন, নেই। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা একটাই আমিন। অনুভূতি। প্রিয় দর্শক, আমি আপনাদের কাছে দোয়া চাইবো ভাই খলিলুর রহমানের জন্য। তিনি যে কথাটি বলেছেন, আল্লাহ রব্বুল আলামিন যেন ওমরার জন্য কবুল করেন। আল্লাহ তাআলা যেন আমার ভাইকে পবিত্র কাবা ঘর ধরে দোয়া করার তৌফিক দান করেন। আমিন। আমিন। বসুন। আল্লাহর নামে করছি শুরু, আল্লাহর নামে করছি শুরু, জ্ঞান সাধনা। আলহামদুলিল্লাহ, ভাই খলিলুর রহমান, আমরা ইনশাআল্লাহ প্রশ্নোত্তরে যাব, তবে তার আগে আমাদের মাঝে যারা উপস্থিত আছেন তাদের সাথে আমরা পরিচিত হয়ে নিচ্ছি ইনশাআল্লাহ। আমাদের মাঝে 2 জন আকিজ আলোকিত জ্ঞানী পরিবারের সদস্য আছেন ইন্টেলিজেন্ট প্যানেলে, যারা একসময় এই চেয়ারে খলিলুর রহমান ভাইয়ের মতন বসে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করেছিলেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই আয়োজনের সাবেক চ্যাম্পিয়ন মাওলানা মুফতি আবু বকর সিদ্দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, আমাদের প্রিয় ব্যক্তি, এই পরিবারের অন্যতম সদস্য মোহতারাম মাওলানা মঈনুদ্দিন কাসিম।
আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাত। আপনাদের দুজনকে জানাচ্ছি অনেক অনেক মুবারকবাদ। বারাকাল্লাহু ফিকুমা। আপনার জন্য অনেক অনেক মুবারকবাদ। ধন্যবাদ। আজকের পর্বে আমরা কাকে পাচ্ছি প্রিয়জন সহায়তায়, কাকে আপনি আমন্ত্রণ জানিয়েছেন? আজকের পর্বে আমি আমার সহপাঠী এবং ছোটোবেলার থেকে যার সাথে আমার বন্ধুত্ব, মুফতি আখতারুজ্জামান ভাই, ওনাকে আগের পর্বেও আমি এনেছিলাম, আজকে ওনাকে সহায়তার জন্য এনেছি। আলহামদুলিল্লাহ। মোহতারাম, আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। জি, আপনাকেও অনেক মোবারকবাদ। জাযাকুমুল্লাহু আহসানাল জাযাম। বারাকাল্লাহু ফিক। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আপনি আপনার সহপাঠী, আপনার ছোটবেলার বন্ধু, সহকর্মী, তার সহযোগিতায় ছুটে এসেছেন। আল্লাহ তাআলা যেন আপনাকে তৌফিক দান করেন, আপনার বন্ধুর প্রয়োজনে আপনি যেন চমৎকারভাবে তাকে সহযোগিতা করতে পারেন, সেই প্রত্যাশা এবং দোয়া করছি। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। অনেক অনেক ধন্যবাদ। আমাদের আজকের পর্বটিও প্রশ্নোত্তরের পর্ব এবং আগের মতোই হবে, প্যাটার্নটা ঠিক একই রকম। প্রথমে 3টি, তারপরে 4টি, তারপরে 4টি, তারপরে 8টি প্রশ্ন করব। প্রথম ধাপে 3টি প্রশ্ন করব। সঠিক উত্তর দিতে পারলে 4 করে নম্বর পাবেন, ভুল হয়ে গেলে 2 নম্বর মাইনাস হয়ে যাবে। চিন্তা করার জন্য 45 সেকেন্ড সময় থাকছে। আমি যাব ইনশাআল্লাহ। 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 আপনার জন্য প্রথম প্রশ্ন। আল্লাহু আকবার। অসুস্থাবস্থায় বা সফরে থাকলে কোন ইবাদতটি অন্য সময়ে আদায়ের বিধান রয়েছে? এ সালাত, বি যাকাত, সি সাওম, ডি হজ। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসাবে আমি বেছে নিচ্ছি অপশন সি, সাওম। প্রেস করা হোক অপশন সি, সাওম। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অবকাশ দিয়েছেন, আমরা যদি অসুস্থ থাকি অথবা সফরে থাকি তাহলে পরবর্তীতে সাওম আদায় করতে পারবো, সেই সময় না পারলেও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামান মা'দুদাত ফামান কানা মিনকুম মারিয়াদান আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। কেউ যদি অসুস্থ অথবা সফরে থাকে তাহলে সে অন্য সময় আদায় করে নিতে পারবে। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আমরা পরের প্রশ্নে যাচ্ছি জি। ইনশাআল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন। আল্লাহু আকবার। নিচের কোন তথ্যটি সঠিক নয়? এ ঈমান বাড়ে ও কমে, বি আখিরাতে মুমিনগণ আল্লাহকে দেখতে পাবেন, সি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া ছিল না, ডি ইসরা ও মিরাজ সশরীরে হয়েছে। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসাবে আমি বেছে নিচ্ছি অপশন সি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া ছিল না। প্রেস করা হোক অপশন সি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া ছিল না। আপনি বলছেন যে এই তথ্যটি সঠিক নয়। জি, আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। জি। অনেকে বলে থাকেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া ছিল না, আদৌ কি তাই? এ প্রসঙ্গে আমরা একটু কথা শুনব মোহতারাম মঈনুদ্দিন কাসিমি আপনার কাছ থেকে। আমাদের সমাজে এমন অনেক দিনী ভাই আছেন যারা এই আকীদাটা পোষণ করে থাকেন বা মনে করে থাকেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়া ছিল না। তো বাস্তবে এই বিষয়টি ভুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মানুষের ঊর্ধ্বে কোনো মাখলুক ছিলেন না যে তার ছায়া থাকবে না, তিনি মানুষ ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমের সূরা কাহাফের 110 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। হে নবী, আপনি বলে দিন যে আমি তোমাদের মতো একজন মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু মানুষ ছিলেন, অতএব তার ছায়া থাকাটা স্বাভাবিক একটি বিষয়। দ্বিতীয়ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছরের খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত লম্বা হাদিস, কেবলা পরিবর্তনের হাদিসে তিনি এই বিষয়টি স্পষ্টরূপে বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
ছায়া ছিল। আর কিছু কিছু মুহাদ্দিসিনে কেরাম ছায়া না থাকার বিষয়ে যে দু একটি আয়াত বর্ণনা করেছেন সেগুলো অত্যন্ত দুর্বল, একেবারে ভিত্তিহীন। অতএব আমাদের উচিত যে কোনো আকিদার বিষয়ে বা যে কোনো আমলের বিষয়ে সঠিক অথেন্টিক তথ্য নির্বাচন করে সেই আকিদা পোষণ করা। অনেক অনেক ধন্যবাদ মোহতারাম আপনাকে। এবার পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, Allahu Akbar, ওমরা পালনকারীদের ভিসা আবেদন, প্যাকেজ বুকিং এবং মসজিদে নববীতে প্রবেশের পারমিট সরাসরি ইস্যু করার সুবিধা প্রদানকারী সৌদি আরবের সরকারি ডিজিটাল প্ল্যাটফর্মটির নাম কি? এ আল ওয়াহাব, বি মাকাম, সি এহরাম, ডি নুসুক। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসাবে আমি বেছে নিচ্ছি অপশন ডি, নুসুক। অপশন ডি নুসুক ফ্রিজ করে দিব। জি ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক অপশন ডি নুসুক। আপনি বলছেন সেই প্ল্যাটফর্মটির নাম নুসুক। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। জি, নুসুকের মাধ্যমে তারা ব্যাপক সেবা দিচ্ছেন এবং এটা একটা বিশাল ডিজিটাল প্ল্যাটফর্ম এবং ভবিষ্যতে দেখা যাচ্ছে নুসুকের আওতায় আরও অনেক কিছু তারা সন্নিবেশন করবার চেষ্টা করছেন। নুসুকের আগের একটি নাম ছিল, সেটা হলো এতামারনা। আলহামদুলিল্লাহ, চমৎকারভাবে আমরা প্রথম ধাপ শেষ করলাম। এবার দ্বিতীয় ধাপে চলে এসেছি। এই ধাপে 4টি প্রশ্ন আছে। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 7 করে নম্বর পাবেন। ভুল হয়ে গেলে 3.5 নম্বর মাইনাস হয়ে যাবে। চিন্তা করার জন্য 1 মিনিট সময় পাবেন। দুটো লাইফলাইন আপনার জন্য ওপেন করা হয়েছে, 50-50 চান্স। প্রিয়জন সহায়তা, লাইফলাইন নিয়ে সঠিকভাবে উত্তর দিতে পারলে আপনি পাবেন 5 করে নম্বর। শুরু করছি জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, Allahu Akbar, আদম সৃষ্টির পূর্বে ফিরিশতারা মানুষের রক্তপাত ঘটানোর আশঙ্কার কথা কিভাবে জেনেছিলেন? এ জিনদের অতীত আচরণ সম্পর্কে পূর্ব জ্ঞান, বি লাউহে মাহফুজ থেকে সরাসরি প্রাপ্ত জ্ঞান, সি মানব প্রকৃতির উপর বিশ্লেষণ, ডি ইবলিশের মাধ্যমে প্রাপ্ত গোপন তথ্য। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসাবে আমি বেছে নিচ্ছি অপশন এ, জিনদের অতীত আচরণ সম্পর্কে পূর্ব জ্ঞান। ফ্রিজ করে দেব। জি ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক অপশন এ, জিনদের অতীত আচরণ সম্পর্কে পূর্ব জ্ঞান। আপনি বলছেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টির পূর্বেই ফিরিশতারা মানুষের রক্তপাত ঘটানোর আশঙ্কা জেনেছিলেন জিনদের অতীত আচরণ সম্পর্কে পূর্ব জ্ঞান থাকার কারণে। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। জি, মুফাসসিরিনে কেরামগণের সর্বজনীন মত হলো এটাই যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে যেহেতু জিন্নাতরা ছিল, সে কারণে ফেরেশতাবৃন্দ তারা তাদের অতীত আচরণ সম্পর্কে পূর্ব জ্ঞানের কারণেই এই আশঙ্কার কথা উল্লেখ করেছিলেন। আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন, Allahu Akbar, কোন বিখ্যাত সাহাবী মাত্র একটি হাদিস শোনার জন্য দীর্ঘ 1 মাস সফর করে মিশর ভ্রমণ করেছিলেন? এ আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু, বি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, সি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, ডি জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। প্রিয়জন সহায়তা চাচ্ছি। প্রিয়জন সহায়তা দেয়া হোক। এই প্রশ্নের উত্তর হিসেবে আমার ভাইকে আমি সহায়তা করতে পারি। আমার কাছে মনে হচ্ছে এই প্রশ্নের উত্তর হবে ডি, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি বলছেন জি জাবির ইবনে আব্দুল্লাহ। আপনি কি আপনার প্রিয়জন সহায়তা থেকে যে অপশনের কথা বলেছেন তার সাথে একমত? যদি একমত হন তাহলে ফ্রিজ করুন। জি, আমি অপশন ডি বেছে নিচ্ছি। ফ্রিজ করা হোক অপশন ডি, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। আপনি একটি লাইফলাইন ব্যবহার করেছেন
এবং আপনাকে বলা হয়েছে অপশন ডি, আপনি সেই আলোকে অপশন ডি-কে চুজ করেছেন। আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। এটা একটি অসাধারণ ঘটনা। একটি হাদিসের জন্য জাবির ইবনে আব্দুল্লাহ দীর্ঘ 1 মাস সফর করেছেন, একটি হাদিসের জন্য। প্রিয় দর্শক, আজকে আমাদের সমাজে আমরা দেখি কেউ কেউ এমন আছেন যারা হাদিসকে অস্বীকার করতে চান এই কথা বলে যে এটা কি আদৌ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদৌ কি এটা হাদিস, এইভাবে তারা হাদিসকে আজ অস্বীকার করবার চেষ্টা করছেন। আগামী 50 বছর পরে দেখা যাবে তারা হয়তো পবিত্র কোরআনকে অস্বীকার করে বসবেন। আল্লাহ মাফ করুন। হাদিসকে কিভাবে সংরক্ষণ করা হয়েছে এটা যদি আমরা আসমাউর রিজাল দেখি তাহলে দেখব পৃথিবীতে এমন একটি শাস্ত্র, একমাত্র শাস্ত্র হলো আসমাউর রিজাল, হাদিস সংরক্ষণ করার জন্য, যা আমাদের সামনে মুহাদ্দিসিনে কেরামগণ উপস্থাপন করেছেন। আমরা আজকের যে প্রশ্নটি ছিল একটি হাদিসের জন্য 1 মাস সফর, এ সংক্রান্ত বিস্তারিত ব্যাখ্যা জানব মোহতারাম আবু বকর সিদ্দিক আপনার কাছ থেকে। জি আলহামদুলিল্লাহ, আমার কাছে অত্যন্ত ভালো লাগছে এই ভেবে যে 2021 সালে যখন আমিও এই জ্ঞানের চেয়ারে বসেছিলাম তখন আমার ভাগেও এই প্রশ্নটি এসেছিল এবং ঠিক ওই প্রশ্নটি আজকে আমাদের এই প্রতিযোগী ভাইয়ের পর্বে এসেছে আলহামদুলিল্লাহ। তো আমি এই প্রশ্নকে সামনে রেখে সেই হাদিসের কথাই আমি স্মরণ করছি যেখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমভাবে অর্থাৎ ব্যাপকভাবে সকলের জন্য দোয়া করেছেন। প্রিয় নবী বলেছেন যে নাদ্দারাল্লাহু ইমরাআন সামিআ মিন্না হাদিসান ফাহাফিদাহু হাত্তা ইউবাল্লিগুহু, যেটি ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেছেন। আল্লাহ হাবিব বলেছেন যে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে উজ্জ্বল করুক যে ব্যক্তি আমার হাদিস শ্রবণ করেছে অতঃপর মুখস্থ করেছে এবং এই হাদিস মুখস্থ করার পর তা অন্যের কাছে পৌঁছে দিয়েছে। হয়তো এই হাদিসকে সামনে রেখেই সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অনেক টাকা খরচ করে, তৎকালীন সময়ে অন্য কোনো বাহন ছিল না, উট ঘোড়া এগুলা ব্যতীত তিনি অনেক টাকা দিয়ে একটি উট কিনে মদিনা থেকে দীর্ঘ 1 মাসের পথ পাড়ি দিয়ে তিনি মিশরে গিয়েছিলেন। যে সাহাবীর কাছে গিয়েছিলেন তিনি ছিলেন আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবীর ব্যাপারেও ইতিহাসের মাধ্যমে জানা যায় যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটি লাঠি দান করেছিলেন, যেই লাঠি দিয়ে বলেছিলেন যে কিয়ামত দিবসে এই লাঠি হবে তোমার আর আমার মধ্যে একটি নিদর্শন হিসাবে। সুবহানাল্লাহ। তো সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মূলত কিয়ামত সম্পর্কিত একটি হাদিস জানার জন্যই মিশরে গিয়েছিলেন, যে হাদিসের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইউহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলান বুহমান, অর্থাৎ কিয়ামত দিবসে মানুষকে নগ্ন খালি পায়ে উলঙ্গ অবস্থায় এবং রিক্ত অবস্থায় অর্থাৎ মালবিহীন টাকা পয়সাবিহীন উপস্থাপন করা হবে। প্রিয় দর্শক, এই হাদিসটি অনেক লম্বা, যে হাদিসের মাধ্যমে আল্লাহ হাবিব আমাদেরকে এই মেসেজ দিয়েছেন যে দেখো দুনিয়াতে তোমার ক্ষমতা, বাহাদুরি, টাকা পয়সা, অর্থকরী অনেক কিছুই থাকতে পারে, কিন্তু মনে রাখবে দিন শেষে কিয়ামত দিবসে তোমাকে এগুলো সব দুনিয়াতে রেখেই উপস্থিত হতে হবে। অতএব দুনিয়ার এই সামান্যতম সময়ে আমাদের সকলের উচিত পরকালীন জীবনকে স্মরণ রেখেই আমাদের জীবনকে পরিচালিত করা। আল্লাহ তাআলা আমাদেরকে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক জীবন পরিচালিত করা তৌফিক দান করুক, আমিন। আল্লাহুম্মা আমিন। অনেক অনেক ধন্যবাদ মোহতারাম আপনাকে, বারাকাল্লাহু ফিক। আলহামদুলিল্লাহ, এবার পরের প্রশ্নে যাব, তার আগে একটা ছবি দেখব ইনশাআল্লাহ। ছবিটা দেখার পর আমি আপনাকে প্রশ্নটি করব। জি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, খুব চমৎকার কিছু মুদ্রার ছবি আমরা দেখলাম, যেখানে বিভিন্ন ফল ফলাদি বা শস্য, ক্ষেত ইত্যাদি ছবি দেখলাম। এবার প্রশ্নে যাব ইনশাআল্লাহ। জি আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার। সম্প্রতি প্রাণীর ছবি ও মূর্তি মুক্ত নতুন মুদ্রা এনেছে কোন দেশ? এ সিরিয়া, বি সৌদি আরব, সি মৌরিতানিয়া, ডি আফগানিস্তান। আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসাবে আমি বেছে নিচ্ছি অপশন ডি, আফগানিস্তান। আফগানিস্তান জি ফ্রিজ করে দিব। জি ইনশাল্লাহ। ফ্রিজ করা হোক অপশন ডি, আফগানিস্তান। আমি খেয়াল করেছি যে প্রশ্নটি করার পরে খুব বেশি চিন্তা করতে হয়নি আপনাকে, আপনি খুব দ্রুত উত্তরটি দিয়েছেন। আপনার কি জানা ছিল ব্যাপারটি? আমার দুইটা অপশন নিয়ে একটু কনফিউশন ছিল, আচ্ছা আর সব দিক বিবেচনায় মনে হয়েছে আফগানিস্তান হবে। আচ্ছা। আফগানিস্তান ফল ফলাদি বেশি, আরও কিছু বিষয় চিন্তা করে আর কি অপশনটা এটা মনে হচ্ছে। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, সিরিয়া। 2024 সালের ডিসেম্বরে বাশার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়ার নতুন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান আহমেদ আল শারার তার নেতৃত্বে 2026 সালের জানুয়ারি থেকে দেশটিতে যে নতুন মুদ্রা প্রবর্তিত হয়েছে তার প্রধান বৈশিষ্ট্য হলো এটি সম্পূর্ণ প্রাণীর ছবি, মূর্তির প্রতিকৃতি এবং রাজনৈতিক নেতাদের প্রতিচ্ছবি মুক্ত। মাশাআল্লাহ। ইসলামী মূল্যবোধ ও নতুন জাতীয় পরিচয় ফুটিয়ে তুলতে নোটগুলোতে প্রতিকৃতির বদলে সিরিয়ার সমৃদ্ধ ঐতিহ্যের প্রতীক হিসেবে জলপাই গাছ, গম, তুলা, কমলা এবং ঐতিহাসিক স্থাপত্যের চিত্র ব্যবহার করা হয়েছে। মুদ্রাস্ফীতি মোকাবেলা ও লেনদেন সহজ করতে নতুন এই মুদ্রায় দুটি শূন্য কমিয়ে মান পুনর্নির্ধারণ করা হয়েছে, যা মূলত ভেঙে পড়া অর্থনীতিকে স্থিতিশীল করার এবং ব্যক্তি পূজা সংস্কৃতি থেকে বেরিয়ে আসার একটি রাজনৈতিক ও অর্থনৈতিক প্রচেষ্টাকে নির্দেশ করে। মাশাআল্লাহ, অসাধারণ চিন্তা। আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন। আল্লাহু আকবার। যে দায়িত্বশীল তার অধীনস্থদের প্রতি কল্যাণ কামনা করে না তার পরিণতি কি? এ, জাহান্নাম। বি, জান্নাতের ঘ্রাণও পাবে না। সি, কবিরা গুনাহ। ডি, তার ক্ষমতা ছিনিয়ে নেওয়া হবে। এই প্রশ্নে আমি 50-50 চাচ্ছি। 50-50 চান্স দেওয়া হোক। অপশন এ, জাহান্নাম। অপশন বি, জান্নাতের ঘ্রাণও পাবে না। আলহামদুলিল্লাহ, এক্ষেত্রে আমি অপশন বি বেছে নিচ্ছি। ফ্রিজ করা হোক অপশন বি, জান্নাতের ঘ্রাণও পাবে না। আপনি বলেছেন যে অধীনস্থদের প্রতি কল্যাণ কামনা করে না সে জান্নাতের ঘ্রাণ পাবে না, এই অপশনটি সঠিক। 50-50 চান্স নেয়ার পরে আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং শেষের বাক্যটি এই রকম, ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আরেকটি বর্ণনায় আসছে যে সে জান্নাতের ঘ্রাণও পাবে না। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। সে আলোকে আপনার সঠিক উত্তরটি আপনি দিতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, আমি দেখতে পাচ্ছি এরই সাথে আমাদের দ্বিতীয় ধাপ শেষ। আমরা তৃতীয় ধাপে পদার্পণ করেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য। আপনি এই আয়োজনের শুরুতে একটি কথা বলেছিলেন যে আপনার চিন্তা কেবল একটাই, তা হলো বাইতুল্লাহ জিয়ারত করা, ওমরা পালন করা। আপনার ওমরা পালনের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করবে আমাদের আজকের এই পর্বের তৃতীয় রাউন্ড বা তৃতীয় ধাপ। তৃতীয় ধাপটা যদি ভালো হয় ইনশাআল্লাহ তাআলা অনেক দূর যাওয়া যাবে। এই ধাপে আমি আপনাকে 4টি প্রশ্ন করব। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 12 করে নম্বর পাবেন। ভুল হয়ে গেলে 6 নম্বর মাইনাস হয়ে যাবে। জি। দুটো লাইফলাইন আপনার জন্য থাকছে। ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা, লাইফলাইন তাকদীর। যদি লাইফলাইনের সহায়তা নিয়ে সঠিক উত্তর দিতে পারেন তাহলে 10 করে নম্বর পাবেন। আমি শুরু করছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন। আল্লাহু আকবার।
কোন মাক্কি সূরায় মুনাফিকদের আলোচনা রয়েছে? এ সূরা মুমিনুন, বি সূরা ফুরকান, সি সূরা শুআরা, ডি সূরা আনকাবুত। আমরা জানি যে সাধারণত মুনাফিকদের নিয়ে আলোচনা বেশিরভাগ ক্ষেত্রেই মাদানী সূরাতে হয়েছে, কারণ মুনাফিকদের এই শ্রেণীটা উদ্ভব হয়েছিল মদিনায়, কিন্তু তারপরেও এখানে এমন একটি সূরা আছে যেটা মাক্কি হওয়া সত্ত্বেও সেখানে মুনাফিকদের আলোচনা আছে। সেটি কোন সূরা? আপনার দুটি লাইফলাইন আছে, চাইলে লাইফলাইন ব্যবহার করতে পারেন যদি কোনো সংশয় থেকে থাকে। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসাবে আমি বেছে নিচ্ছি অপশন ডি, সূরা আনকাবুত। সূরা আনকাবুত। ফ্রিজ করা হোক অপশন ডি, সূরা আনকাবুত। কোন আয়াতকে এই ক্ষেত্রে বাছাই করেছেন, বা এই চারটি সূরার মধ্যে কিভাবে বলছেন যে সূরা আনকাবুত হলো সেই সূরা? সূরা আনকাবুতের শুরুতে মুনাফিকের আলোচনা, ওয়ালা ইয়ালামান্নাল্লাযীনা আমানু ওয়ালা ইয়ালামান্নাল মুনাফিকিন, এই আয়াতটি আছে। আপনি বলেছেন অপশন ডি, আমিও অপশন ডি কে ফ্রিজ করে দিয়েছি। আমি দেখছি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। জি। ومن الناس من يقول آمنا بالله فإذا أوذي في الله جعل فتنة الناس كعذاب الله ولا يعلمن الله الذين آمنوا ولا يعلمن المنافقين। আপনি যে আয়াতের কথা বলেছেন এটা সূরা আনকাবুতের মধ্যেই এসেছে। 10 এবং 11 নম্বর আয়াতে মুনাফিকদের আলোচনা করা হয়েছে। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। অনেক অনেক ধন্যবাদ, আপনি খুব সুন্দরভাবে উত্তরটি দিতে পেরেছেন। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন। আল্লাহু আকবার। উমাইয়া খেলাফতের কোন খলিফা তার অদম্য ধৈর্য শক্তি ও অবিচল যুদ্ধ নেতৃত্বের কারণে আরবে আল হাইমার উপাধিতে পরিচিত ছিলেন? এ আব্দুল মালিক ইবনে মারওয়ান, বি আল ওয়ালিদ ইবনে আব্দুল মালিক, সি হিশাম ইবনে আব্দুল মালিক, ডি মারওয়ান ইবনে মুহাম্মদ। আমরা সাধারণত বোকাশোকা, বুদ্ধিহীন, নির্বোধ ইত্যাদির ক্ষেত্রে গাধা সম্বোধন করে থাকি, অথচ এখানে দেখা যাচ্ছে যে উমাইয়া খিলাফতের কোনো একজন খলিফাকে তার অদম্য ধৈর্য শক্তির কারণে, অবিচল যুদ্ধ নেতৃত্বের কারণে তাকে আল হাইমার বা গাধা উপাধিতে আখ্যায়িত করা হয়। জি, আলহামদুলিল্লাহ। এই জি। প্রশ্নের উত্তর হিসাবে আমি বেছে নিচ্ছি অপশন সি, হিশাম ইবনে আব্দুল মালিক। হিশাম ইবনে আব্দুল মালিক। জি। আমি কি ফ্রিজ করে দিব? জি, ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক অপশন সি, হিশাম ইবনে আব্দুল মালিক। আমি দেখেছি যে আপনাকে প্রশ্ন করার সাথে সাথেই আপনি উত্তরটি দেবার চেষ্টা করেছেন। এই ব্যাপারে কি আপনি নিশ্চিত ছিলেন? জি, পড়েছি তাই। আচ্ছা, আপনি যে উত্তরটি দিয়েছেন অপশন সি, হিশাম ইবনে আব্দুল মালিক, আপনার উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, মারওয়ান ইবনে মুহাম্মদ। আমি একটু আগেই বলছিলাম যে এই উপাধি বা এই জাতীয় উপাধি আমরা নেতিবাচক অর্থে ব্যবহার করে থাকি, কিন্তু এটা নেতিবাচক অর্থে ব্যবহৃত হতো না, বরং যুদ্ধক্ষেত্রে মারওয়ান ইবনে মুহাম্মদের অবিরাম ধৈর্য, কঠোরতা এবং সহজে আত্মসমর্পণ না করার অবিশ্বাস্য ক্ষমতার প্রতীক হিসাবেই এই উপাধি তাকে দেয়া হয়। তিনি উমাইয়া খিলাফতের পতনকালে ক্রমাগত যুদ্ধ করতে বাধ্য হয়েছিলেন এবং সেই সময়টা ছিল 744 থেকে 750 খ্রিস্টাব্দ। একদম শেষের দিকে। জি, একদম শেষের দিকে একদম শেষের দিকে। জি জি। আলহামদুলিল্লাহ, আমরা আপনার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানার চেষ্টা করে আসছি। এবার আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। পরের প্রশ্নে যাবার আগে আমরা একটা ভিডিও দেখব, তারপরে আমি আপনাকে প্রশ্নটি করব ইনশাআল্লাহ। জি। طحت فقالوا ألا تحتسم بكيت فقالوا ألا تبتسم
بسمت فقالوا يضاهي بها بس فقالوا لها كتم صمت فقالوا كليل اللسان نطقت فقالوا كثير الكلم حلمت فقالوا صنيع الشباب ولو كان مقتدرا لتقم بسمت فقالوا لطيش به وما كان مشترئا لو حكم يقولون شد إذا قلت لا وإمعة حين وافقهم فأيقنت أني مهما أراد رضا الناس لا بد من أن أذم رضا الناس لا بد من أن أذم আমরা পৃথিবী বিখ্যাত একজন ইমামের অসাধারণ কবিতার কথাগুলো সুললিত কণ্ঠে শুনলাম। এবার আমি আপনার কাছে প্রশ্নে যাব ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, الله أكبر স্ক্রিনে প্রদর্শিত চমকপ্রদ কবিতা শুনলাম, এই কবিতাটি কে রচনা করেছেন? এ ইমাম শাফি রাহিমাহুল্লাহ, বি ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, সি ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, ডি ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ। ইন্টেলিজেন্স প্যানেলের সহায়তা যাচ্ছে। ইন্টেলিজেন্স প্যানেলের সহায়তা চাচ্ছেন? ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা দেওয়া হোক। মাশাআল্লাহ, প্রতিযোগী বন্ধু খলিল রহমান ভাই তিনি প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য চেষ্টা করছেন। এ পর্যায়ে তিনি আমাদের সহযোগিতা কামনা করছেন। আমার ভাইকে একটি ক্লু দিয়ে সহযোগিতা করব, খেয়াল করে শুনবেন, এখান থেকে সঠিক উত্তরটা বাছাই করবেন ইনশাআল্লাহ। উসুলে হাদিস ও উসুলে ফিক সম্পর্কে সর্বপ্রথম যিনি কলম ধরেছেন তিনি সেই ব্যক্তি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। জি, উসুলে হাদিস এবং উসুলে ফিকহের ব্যাপারে সর্বপ্রথম যিনি কলম ধরেছেন। আলহামদুলিল্লাহ, আমি এই প্রশ্নের উত্তর হিসাবে বেছে নিচ্ছি অপশন এ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ। ইমাম শাফি রাহিমাহুল্লাহ। ফ্রিজ করে দিব। জি ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক অপশন এ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ। আপনি লাইফলাইন চেয়েছিলেন এবং লাইফলাইন থেকে আপনাকে ক্লু দেওয়া হয়েছে, আপনি সেই ক্লু অনুপাতে বলেছেন অপশন এ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ। আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ইমাম শাফি রাহিমাহুল্লাহর কাব্য সংকলন দিওয়ানুল ইমাম আশ-শাফি রাহিমাহুল্লাহ, সেখান থেকে কবিতাটি নেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবে আপনি উত্তরটি দিয়েছেন, জাযাকাল্লাহ খায়ের। আমরা পরের প্রশ্নে যাচ্ছি জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন, الله أكبر নিচের কোন বিখ্যাত তাবেঈ যখন সিজদারত অবস্থায় থাকতেন তখন পাখি উড়ে এসে তার পিঠের উপর বসত এবং ঠোঁট দিয়ে ঠোকর দিত? এ ইব্রাহিম নাখাই রাহিমাহুল্লাহ, বি হাসান বিন ইয়াসার আল বসরি রাহিমাহুল্লাহ, সি ওয়াইস ইবনে আমের আল কারনি রাহিমাহুল্লাহ, ডি ইব্রাহিম ইবনে ইয়াজিদ আত তাইমি রাহিমাহুল্লাহ। আপনার আরও একটি লাইফলাইন আছে, চাইলে সেটিও আপনি ব্যবহার করতে পারেন যদি আপনার কাছে কঠিন মনে হয়ে থাকে। আর যদি আপনি উত্তর দিতে চান, আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট সময় পেয়েছি, আমরা তাহলে কোনো একটি অপশনকে পছন্দ করে নিতে পারি। আপনি চাইলে লাইফলাইন ব্যবহার করতে পারেন। লাইফলাইন তাকদীর চাচ্ছি। লাইফলাইন তাকদীর চাচ্ছেন? জি। যদি লাইফলাইন না থাকতো তাহলে কোন অপশনটিকে আপনি চুজ করতেন? অপশন এ। অপশন এ। লাইফলাইন নিয়ে ভালো কাজ করেছেন। সঠিক উত্তর ছিল অপশন ডি, ইব্রাহিম ইবনে ইয়াজিদ আত তাইমি রাহিমাহুল্লাহ। তিনি হিজরির প্রথম শতাব্দীর মাঝামাঝি সময়ের কুফার বনু তাইমুল্লাহ গোত্রে জন্মগ্রহণ করেন এবং
তার পুরো জীবনটাই ছিল জ্ঞান এবং কঠোর সাধনায় ভরপুর। পাশাপাশি তিনি ইসলামের ইতিহাসে একজন উজ্জ্বল নক্ষত্র, কুফার শ্রেষ্ঠ আবেদদের মধ্যে তিনি একজন। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা লাইফলাইনে যাচ্ছি। জি ইনশাআল্লাহ। লাইফলাইন তাকদীর দেয়া হোক। জি, যারে আপনার জন্য প্রশ্ন সংরক্ষিত আছে। বিসমিল্লাহ। আমি যখন আপনাকে তাকদীর প্রশ্ন করব ৪৫ সেকেন্ড সময় পাবেন, এর মধ্যেই আপনি উত্তরটি প্রদান করবেন এবং কোনো অপশন থাকছে না। জি আপনার জন্য তাকদীর প্রশ্ন। Allahu Akbar. কোন দুই যুদ্ধে মুসলমানদের যুদ্ধের প্রতীক চিহ্ন ছিল হামিম লা ইউনসারুন? বুঝি নাই। কোন দুই যুদ্ধে মুসলমানদের যুদ্ধের প্রতীক ছিল হামিম লা ইউনসারুন? হামিম লা ইউনসারুন। জি। কোন দুই যুদ্ধে? বিভিন্ন যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে প্রতীক ব্যবহার করা হতো। কোন দুটি যুদ্ধে এই প্রতীক ব্যবহার করা হয়েছে? খন্দক এবং খাইবার। জি। খন্দকের যুদ্ধ আর এবং খাইবার যুদ্ধ। জি, আপনি বলার চেষ্টা করেছিলেন, এর মধ্যে সময়টাও চলে গিয়েছে, কিন্তু আপনি একটি শব্দ ব্যবহার করেছেন খন্দক, আর আরেকটি খাইবার শব্দ ব্যবহার করেছেন। আপনি যে উত্তরটি দেবার চেষ্টা করেছেন, আপনার উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর ছিল খন্দক ও বনু কোরাইজা যুদ্ধে। খন্দক যুদ্ধ। আমাদের প্রশ্ন ছিল কোন দুটি যুদ্ধে। আমাদের পুরো প্রশ্নটাই একটা প্রশ্ন আসলে, এটাকে আলাদা করে দেখার আমাদের কোনো অপশন নেই। কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ আপনি চেষ্টা করেছেন, দেখা যাক কী হয়। এখনও সময় শেষ হয়ে যায়নি। আমরা আলহামদুলিল্লাহ তৃতীয় রাউন্ড শেষ করলাম। আমাদের সামনে এখন ৮টি প্রশ্ন আছে, ঝটপট রাউন্ডের প্রশ্ন। এই প্রশ্নের প্রত্যেকটির সঠিক উত্তরের জন্য আপনি ১.৫ করে নম্বর পাবেন। যদি ভুল হয়ে যায় কোনো নম্বর কাটা যাবে না। আপনার জন্য ৩ সেকেন্ড সময় থাকবে চিন্তা করবার। আমি তাহলে যাচ্ছি। আমি আপনাকে দ্রুত প্রশ্ন করব, আপনি চেষ্টা করবেন দ্রুত উত্তর দেওয়ার জন্য, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য ঝটপট প্রশ্ন। Allahu Akbar. ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বছর ধরে সূরা বাকারা মুখস্থ করেন? 11 বছর। 12 বছর। সোনারগাঁওয়ে সর্বপ্রথম মাদ্রাসা স্থাপন করেন কে? শরফুদ্দিন আবু তাওয়াম। সঠিক উত্তর শরফুদ্দিন আবু তাওয়ামা। পৃথিবীর কোন স্থানটিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের অন্তর্ভুক্ত বলেছেন? জান্নাত বাকি। রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর এবং মিম্বারের মধ্যবর্তী জায়গা, বাকি নয়, বাকি তো কবরস্থান। জি। মদিনায় হিজরতের পর সর্বপ্রথম কোন শিশুর জন্ম হয়? আব্দুল্লাহ ইবনে জুবাইর। আব্দুল্লাহ ইবনে জুবাইর। সঠিক উত্তর। হাসরের ময়দানে মানুষের মাঝে সর্বপ্রথম কোন বিষয়টির ফয়সালা করা হবে? নামাজ। হত্যা বা রক্তপাত। কোন আমলটি নিয়মিত করলে দারিদ্র্য দূর হয় ও পাপ মোচন হয়? হজ উমরা। সঠিক উত্তর হজ ও উমরা। কত নববী বর্ষে জিনদের একদল ইসলাম গ্রহণ করে? চতুর্থ। নবুয়তের ১০ম বছর। কোরআনুল করিমের কোন সূরায় জমিনের পথে প্রান্তরে বিচরণের নির্দেশনা দেয়া হয়েছে? সূরা জুমা। সূরাতুল মুলক, আয়াত নম্বর ১৫। আলহামদুলিল্লাহ, আমি আপনাকে ৮টি প্রশ্ন করেছি। ৮টি প্রশ্নের মাঝে আমি দেখতে পাচ্ছি আপনি ৩টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক অনেক মোবারকবাদ, বারাকাল্লাহু ফিক। আর এরই সাথে আমার হাতে থাকা আপনার জন্য বরাদ্দকৃত ২০টি প্রশ্ন শেষ হয়ে গেল। আমরা ২০টি প্রশ্নের মাধ্যমে ২০টি গল্প, ২০টি ইতিহাস, বলতে পারেন ২০টি অধ্যায় জেনেছি।
আমরা এই প্রশ্নগুলোর মাধ্যমে এমন অনেক বিষয় জেনেছি যেগুলো আমাদের আমলকে আরও বেশি সমৃদ্ধ করবে। এমন কিছু বিষয় ছিল যে বিষয়গুলো আমাদেরকে বেঁচে থাকার কথা বলেছে, এমন কিছু বিষয় ছিল যেগুলো আমাদের জীবনকে উদ্বুদ্ধ করতে, উৎসাহিত করতে সহযোগিতা করেছে। আমরা চেষ্টা করব সেই সাবজেক্টগুলোকে সামনে এনে সেইভাবে আমরা আমাদের জীবনকে পরিচালনা করবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। আজকের পর্বে আপনি খুবই ভালো করেছেন, চেষ্টা করেছেন আরও ভালো করবার, বিতৌফিকিল্লাহি রাব্বিল আলামিন। আপনি সাকুল্যে কত নম্বর পেয়েছেন আমি বলবো, তবে তার আগে সম্মানিত দর্শকবৃন্দের জন্য যে জ্যাকপট প্রশ্ন আছে সেটা আমি তাদেরকে দিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, আজকের পর্বে আপনাদের জন্য আমাদের জ্যাকপট প্রশ্ন, আর তা হলো এতেকাফ কততম রমজান থেকে শুরু করতে হয়? উত্তর জানা থাকলে আমাদের আলোকিত জ্ঞানীর ফ্যান পেজে প্রবেশ করে সেখানে থাকা গুগল ফর্ম ওপেন করুন। সঠিক উত্তরটি লিখে সাবমিট করে দিন রাত 12টার মধ্যে। লটারির মাধ্যমে আমরা 2 জন বিজয়ী বন্ধুর নাম ঘোষণা করব। তাদের জন্য থাকছে বেকম্যানস এবং ফার্মফ্রেশের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এবার জানিয়ে দিচ্ছি গত পর্বের 2 জন বিজয়ী বন্ধুর নাম। কুমিল্লার বন্ধু সুরাইয়া আক্তার, মোবাইল 016424372, এবং তৌহিদ হৃদয়, সাতক্ষীরার বন্ধু, মোবাইল 016223619। অনেক অনেক মোবারকবাদ আপনাদেরকে, বারাকাল্লাহু ফিকুমা। প্রিয় দর্শক, এবার আমি জানিয়ে দিচ্ছি আজকের পর্বে আমাদের ভাই খলিলুর রহমান কত নম্বর পেয়েছেন। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আমি দেখতে পাচ্ছি ভাই খলিলুর রহমান আজকের পর্বে সাকুল্যে পেয়েছেন 40 নম্বর। আহলান ওয়া সাহলান, মাশাআল্লাহ। দেখা যাক কি হয়, কারণ আমরা এখনও জানি না যে কোন 5 জন প্রতিযোগী বন্ধু ফাইনাল রাউন্ডে যাবেন। তাদের প্রত্যেকের জন্য, অর্থাৎ আপনাদের প্রত্যেকের জন্য আমাদের দোয়া থাকবে। আর সে পর্যন্ত আমি আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজ তাহলে এ পর্যন্ত। আমাদের মাঝে ইন্টেলিজেন্ট প্যানেলে যারা উপস্থিত ছিলেন, প্রিয়জন সহায়তায় যিনি ছিলেন এবং যারা আমাদের এই আয়োজনটি দেখেছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজয় মুকুট আনবো আমি, দো জাহানে হব দামি, জয়ের শপথ শুধু জানি।